নমস্কার বন্ধুরা, আজকে আমি পড়াতে যাচ্ছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবীর অগ্নুৎগম। অগ্নুৎগম কি? ভূ অভ্যন্তর মানে ভূপৃষ্ঠের ভিতরে গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস, জলীয়বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে অথবা ধীর শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়াই হলো অগ্নুৎগম। অগ্নুৎগমপাতের উৎসগুলো হলো আগ্নেয়গিরি। সঞ্চয়জাত আগ্নেয় পর্বত কাকে বলা হয়? অগ্নুৎগমের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে ছড়িয়ে পড়ে। এভাবে বারবার অগ্নুৎপাতের সময় আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে শঙ্কু আকৃতির পর্বতের আকার ধারণ করে। সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত আগ্নেয় পর্বত বলা হয়। উদাহরণ: জাপানের ফুজিয়ামা, ইতালির ভেসুভিয়াস, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার কাকরাতোয়া এই জাতীয় পর্বত। উৎক্ষিপ্ত লাভা আর ছাই আগ্নেয় পদার্থ স্তরে স্তরে জমে শীতল ও কঠিন হয়ে ভূত্বকের অনেকটা অংশ গঠন করেছে। সাগর মহাসাগর আদিলগ্নে কিভাবে সৃষ্টি হয়েছে? আগ্নেয়গিরির নির্গত জলীয় বাষ্প থেকে ঘনীভবনের মাধ্যমেই সাগর মহাসাগর তৈরি হয়েছে। ভূগাঠনিক প্রক্রিয়া। লাভা মালভূমি কি করে সৃষ্টি হয়? ভূপৃষ্ঠের দীর্ঘ ফাটল বা বিদার বরাবর বিস্ফোরণ ছাড়া শান্তভাবে লাভা নিঃসারিত হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত হয়ে লাভা মালভূমি তৈরি করেছে। যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি একটা লাভা মালভূমিরই উদাহরণ। তো অগ্নুৎপাতের ফলে বেশ কিছু ভূমিরূপ তৈরি হয়, তাই অগ্নুৎগম এক প্রকার ভূগঠনিক প্রক্রিয়া। ভূপৃষ্ঠের যে প্রভাব বিস্তারকারী পদ্ধতি, সেই পদ্ধতিগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ভূ অভ্যন্তরস্থ শক্তি আর একটা ভূ বহিস্থ শক্তি। ভূ অভ্যন্তরস্থ শক্তিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়: দীর্ঘ সময়ব্যাপী কার্যকর পদ্ধতি, কম সময়ব্যাপী আকস্মিক পদ্ধতি। এই কম সময়ব্যাপী আকস্মিক পদ্ধতিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অগ্নুৎগম আর একটা ভূমিকম্প। আর ভূবহিস্থ শক্তি কি? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। অগ্নুৎগম কিভাবে হয়? পৃথিবীর অভ্যন্তরে অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে গুরুমণ্ডলের 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে স্বাভাবিক শিলা গলে যাওয়ার কথা, কিন্তু উপরের স্তরে প্রবল চাপে কি হয়? গলনাঙ্ক বেড়ে যায়, ফলে শিলা আংশিক গলে পিচ্ছিল হয়ে প্লাস্টিকের মতো আচরণ করে। বহির্গুরুমণ্ডলের কোনো কোনো অংশে শিলা সম্পূর্ণ গলে যাওয়ার ফলে কি হয়? ম্যাগমার ঘনত্ব কম হয়, আর আশেপাশে অর্ধগলিত শিলার তুলনায় হালকা বলে এই ম্যাগমা উপরের দিকে উঠতে থাকে। ম্যাগমা যত উপরে উঠে যায়, চাপ ও গলনাঙ্ক দুটোই কমে যায়। তরল ও ম্যাগমার জলীয় অংশ গ্যাস ও জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। এই বাষ্প গ্যাস মিশ্রিত ম্যাগমা প্রবল চাপে ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে উৎক্ষিপ্ত হয় ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা। আর এই ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে আমরা লাভা বলি। আগ্নেয়গিরির রকম ফের: সিসিলির স্ট্রম্বলি, এটেনা, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, কিলাওয়া, ভারতের ব্যারেন। এই আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরাম অথবা প্রায়শই অগ্নুৎপাত ঘটিয়ে চলছে। এরা হলো সক্রিয় আগ্নেয়গিরি। এরপরে পড়ছি আমরা সুপ্ত, ডরম্যান্ট বা স্লিপিং আগ্নেয়গিরি। জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার কাকরাতোয়া, ইতালির ভেসুভিয়াস এইসব আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে। এই আগ্নেয়গিরিগুলি অত্যন্ত বিপজ্জনক। কাকরাতোয়া আগ্নেয়গিরিতে 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টি শহরকে ধ্বংস করে দেয়। মেক্সিকোর পারকুটিন, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া এই ধরনের আগ্নেয়গিরি অতীতে তীব্র বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা খুবই কম, তাই এগুলো হচ্ছে মৃত আগ্নেয়গিরি। ক্ষারকীয় লাভা এবং আম্লিক লাভা সম্পর্কে জানবো আমরা। আম্লিক লাভা কি? আম্লিক লাভা
লাভায় সিলিকার পরিমাণ বেশি থাকে। সিলিকা বেশি থাকার জন্য সান্দ্র বেশি হয়, আর সান্দ্র বেশি হলে বেশি দূর প্রবাহিত হতেই পারে না। এই জাতীয় লাভা দিয়ে খাড়া ঢাল বিশিষ্ট শঙ্কু আকৃতির ভূমিরূপ গঠিত হয়। তারপর শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি তৈরি হয় হচ্ছে আম্লিক লাভা থেকে, যেমন মাউন্ট পিলি। আর ক্ষারকীয় লাভাটা কি? ক্ষারকীয় লাভায় সিলিকার পরিমাণ কম সান্দ্র, বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়, মৃদু ঢাল বিশিষ্ট শিল্টের মতো বিশাল আগ্নেয়গিরি তৈরি করে, যেমন মৌনা লোয়া। পারসীমা এবং অগ্নুদ্গমের সঙ্গে পারসীমানার কি কোনো সম্পর্ক আছে? সব ধরনের পারসীমানায় কি অগ্নুদ্গম হয়? এবার আমরা জানব। অভিসারী সংঘর্ষ সীমানা বরাবর নিম্নর্জিত মহাসাগরীয় পাতের কিছু অংশ গলে গিয়ে ফাটল পথে অগ্নুদ্গমের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। প্রশান্ত মহাসাগরের দুদিকে উপকূলে এরকম অভিসারী পারসীমানা বরাবর পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে। প্রশান্ত মহাসাগরে প্রায় 80% আগ্নেয়গিরি রয়েছে। আর অপসারী পারসীমানার মধ্য সামুদ্রিক শৈলশিরা জুড়ে সমুদ্রের নিচে অবস্থিত অগ্নুদ্গীরণ হয়। স্থলভাগে এরকম পারসীমানায় আইসল্যান্ড ও পূর্ব আফ্রিকায় পৃথিবীর 15% জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। পৃথিবীর 5% আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপের কিলাউয়া মৌনা লোয়া পাতের মধ্যস্থলে উত্তাপ কেন্দ্র বা হটস্পটের উপর অবস্থান করেছে। ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়তা জনিত উত্তাপ বৃদ্ধির ফলে হটস্পট তৈরি হয়। হটস্পট কি করে তৈরি হয়? ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়তা জনিত উত্তাপ বৃদ্ধির ফলে হটস্পট তৈরি হয়। এখান থেকে ঊর্ধ্বগামী পরিচলন স্রোতের মাধ্যমে ম্যাগমা উদ্গীরিত হয় ম্যাগমা। এই হটস্পট অঞ্চল থেকে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতে ম্যাগমা উদ্গীরণ হয়। গুরুমণ্ডলে এই হটস্পটগুলোর অবস্থান নির্দিষ্ট, এমনকি পাতের চলনেরও স্থান পরিবর্তন হয় না। হাওয়াই দ্বীপের মৌনাকি আগ্নেয়গিরি এরকমই একটা হটস্পটের উপর রয়েছে। সমুদ্র তলদেশ থেকে প্রায় উচ্চতা প্রায় 10,203 মিটার, মাউন্ট এভারেস্ট থেকেও বেশি। পৃথিবী ছাড়াও সৌরজগতের অন্যান্য গ্রহ যেমন মঙ্গল, শুক্র, বৃহস্পতি উপগ্রহ অগ্নুৎপাত হয়। পৃথিবীর উপগ্রহ চাঁদ এর গঠনে অগ্নুৎপাতের বিশেষ ভূমিকা আছে। মঙ্গল গ্রহের অলিম্পাস মনস সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি। মঙ্গল গ্রহের অলিম্পাস। পৃথিবীর অভ্যন্তরে তাপশক্তি সবসময় অগ্নুৎপাতের মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে পারে না। অনেক সময় গুরুমণ্ডলে গলিত ম্যাগমার সংস্পর্শে, যে গুরুমণ্ডলের যে ম্যাগমা, এই ম্যাগমার সংস্পর্শে ভূ অভ্যন্তরে জল কি হচ্ছে? জলটা উত্তপ্ত হচ্ছে ম্যাগমার সংস্পর্শে। গুরুমণ্ডলের এই উত্তপ্ত হয়ে উষ্ণ প্রস্রবণ হট স্প্রিং গাইজার হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে উত্তপ্ত জল বাষ্প উৎক্ষিপ্ত হয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। ভূতাপ শক্তি অচিরাচরিত শক্তির উৎসগুলো হলো ভূতাপ শক্তি। আইসল্যান্ড পৃথিবীর অন্যতম আগ্নেয় ক্রিয়াকলাপ যুক্ত অঞ্চল। পৃথিবীর অন্যতম আগ্নেয় ক্রিয়াকলাপ যুক্ত অঞ্চল হচ্ছে আইসল্যান্ড। সারা দেশ জুড়ে অবস্থিত প্রচুর প্রস্রবণ গাইজার এর ভূতাপ শক্তিকে ব্যবহার করে কি করা হচ্ছে? বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, শিল্প উৎপাদন করা হচ্ছে, দৈনন্দিন প্রয়োজন মেটানো হচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল গাইজার পৃথিবীর বিখ্যাত গাইজার। প্রতি মিনিটে 45 মিনিট অন্তর অন্তর উৎক্ষিপ্ত হয়। আজকে এখানেই শেষ করলাম। ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কারো কোনো জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও।